আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে আমার মেয়ের জন্মদিন, তো তার ফ্রেন্ডরা আসবে, ফ্রেন্ডরা এসে তারপরে কেক কাটবে। তো আজকে রাতেই চলে আসলাম কেকটা নিয়ে রাখি, কালকে যেহেতু মেহমান থাকবে কেক নেওয়াটা সমস্যা হবে, সেই জন্য আজকেই কেকটা নিয়ে নিচ্ছি। আর দূরে কোথাও গেলাম না, এখন আবার আজুয়াতে চলে আসছি, আজুয়ার এই কেকটা নিয়ে নিলাম। কেকটা দেখে ভালোই লেগেছে, খেয়ে বোঝা যাবে টেস্ট আছে কি না। আর আজুয়ার কেক এই প্রথম আমি নিলাম। তো এই তো নাম লিখে নিচ্ছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওরে মানুষের মতো মানুষ করে। আর এখান থেকে দুইটা রেড ভেলভেট নিয়ে নিচ্ছি। আর এটা আজুয়ার পাশে ফুলকুলি আছে, ওইটারও কেকগুলা দেখলাম। আজুয়ার থেকে নিয়ে নিলাম আমরা ক্যান্ডেলস। তো এখন ক্যান্ডেলসগুলো নিয়ে তারপরে বাসায় চলে যাব। আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা একটা অটো নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর কালকে অনেক মজার মজার রান্না করব। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটা তারপরের দিন, এখানে আমি দুইটা মুরগি নিয়ে নিছি, তো মুরগির রোস্ট করব। আর বেশি মানুষ আসবে না, ওর দুইটা ফ্রেন্ড আসবে, কে রোস্ট করব। আর গরুর মাংস দিয়ে আমি বিরিয়ানি করে নিব। তো প্রথমে আমি মুরগিগুলোকে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি হালকা করে, যেহেতু রোস্ট করব। আর এখানে আমি এখন বিরিয়ানির মাংসটা বসিয়ে দিচ্ছি। আর আমার মুরগিগুলো একদম ভাজা হয়ে গেছে। বিরিয়ানি করার জন্য পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যত ভাজবেন ততই ভালো হবে। আর এখানে আমি গোটা কয়েকটা গরম মশলা দিয়ে দিছি, 2 টুকরা দারচিনি, 3টা এলাচ আর তেজপাতা দিয়ে দিছি। আর এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দিয়ে তেলের সাথে পেস্টের সাথে ভালো মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিলাম আমি সামান্য গুঁড়ামরিচের গুঁড়া। আর আমি বিরিয়ানিটা করলে একটু গুঁড়ামরিচ দিই, তাহলে কালারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া। আর এখন দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স যে বিরিয়ানি মশলাটা আছে সেটা দিয়ে এখন মশলাটাকে খুব ভালো মতো মশলার সাথে মিক্স করে নেব। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি সামান্য পানি দিয়ে এই মশলাটা খুব ভালো মতো কষাবো। এই তো দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আর মাংসের মধ্যে আমি আগে থেকে টক দই দিয়ে মেখে রাখছিলাম। তো এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এই তো নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। আর এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না, যেই পানিটা আছে এটা দিয়ে মাংসটা একদম সেদ্ধ করে নিতে হবে। তো আমার বিরিয়ানির মাংস তো বসানো শেষ, এখন আমি রোস্টের প্রিপারেশন নিব। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিছি ব্লেন্ডারে, এটারে আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব রোস্টের জন্য। আর এখানে আমি চীনা বাদাম নিয়ে নিছি, আর এই বাদামটা কাঁচা। তো এখন আমি বাদামগুলোকে বেটে নিব পাটায়। এই তো বাদামটা বাটা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। আর এই ফাঁকে মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। মাংসটা আরও কিছুক্ষণ রেখে সিদ্ধ করতে হবে, এখনও সিদ্ধ হয়নি, তখন আবার ডেকে দিব। তো এদিকে মাংসটা হতে থাকুক, এখন আমি রোস্টটা বসিয়ে দিব। পাতিল গরম করে দিয়ে দিলাম তেল আর কিছুটা ঘি। আর এখন আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচটা পেস্ট করে রাখছিলাম সেটা দিয়ে দিছি।
সেটাকে একটু তেলে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া আর শুকনা মরিচ। শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ এখন নাড়বো। তারপর এখানে আমি নিয়ে নিছি টক দই। টক দইয়ের সাথে 2 টেবিল চামচের মতো টমেটো সস নিয়ে নিছি। এখন টক দইয়ের সাথে টমেটো সসটা ভালো মতো মিক্স করে নিব। মিক্স করে তারপর আমি রোস্টের মশলায় দিয়ে দিব। আর এইভাবে টক দইয়ের সাথে টমেটো সসটা মিক্স করে অবশ্যই দিবেন রোস্টে। মশলার সাথে অ্যাড করে দিলাম গোলমরিচ আর কিছু শাহি জিরা। তারপর আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো মতো কষাবো। আর রোস্টের মশলা খুব ভালো মতো কষাতে হয়। তারপর এখন আমার বাড়তি যে মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি প্যাকেটের মশলাটা দিব। আর এখানে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা নিয়ে নিছি। তো এখন আমি মশলাটা দিয়ে দিব। তো মশলাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন যে বাদামটা বেটে রাখছিলাম সেটার সাথে একটু পানি মিক্স করে তারপরে আমি মশলার সাথে দিয়ে দিলাম বাদাম পেস্টটা। তারপর মশলাটা আমি বেশ খানিক সময় কষাইছি। কষায় তারপরে আমি মুরগিগুলা দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে মশলার সাথে মুরগিগুলা খুব ভালো মতো মিশিয়ে নিব। আর বিশ্বাস করেন খুবই নর্মালভাবে এই রোস্টটা এইভাবে রান্না করলে খুবই মজা লাগে। আর বিশ্বাস করেন রোস্টটা খুবই মজা হয়েছিল। আমি যেহেতু ভয়েস ওভারটা পড়ে দিচ্ছিলাম, আমার মেয়ের ফ্রেন্ডরা খেয়ে তো বলতেছিল একদম বিয়ে বাড়ি রোস্টের মতো হয়েছে। তারা খুব প্রশংসা করতেছিল। তো আমি মুরগিটা ভালো মতো মশলার সাথে মিক্স করার পরে এখানে আমি আধা কাপ পানির সাথে একটু গুঁড়া দুধ গুলে তারপরে আমি দিয়ে দিলাম। আর রোস্টে কোনো বাড়তি পানি না দেওয়াটাই ভালো। তো এখানে আমি পানির পরিবর্তে একটু দুধ দিয়ে দিলাম। এই দুধটুক দিয়েই মুরগিটা একদম সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি কিছু বেরেস্তা করে নিচ্ছি রোস্টের জন্য। এই তো আমার রোস্টটা প্রায় হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ চিনি। আর উপরে বেরেস্তা দিয়ে এটাকে 8-10 মিনিট আমি দমে বসিয়ে রাখবো। তারপরে একদম পারফেক্ট রোস্ট হয়ে যাবে। আর উপরে একটু ঘিও আমি দিয়ে দিচ্ছি আবার, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এইদিকে আমার বিরিয়ানির গরুর যে মাংসটা সেটা একদম সেদ্ধ হয়ে একদম মাখা মাখা কষানো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর এখানে বিরিয়ানির জন্য আমি কয়েকটা আলু দিয়ে দিলাম, সামান্য সস আর শুকনো মরিচ আর সামান্য লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর বিরিয়ানির অথবা কাচ্চির আলু আপনারা চাইলে একটু সস দিয়ে ভাজতে পারেন, তাহলে এটা টেস্টটা আরও বেশি লাগে। তো আমার আলুগুলো ভাজা শেষ। এখানে আমি পোলাও চালটা ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিছি। এখন আমি বিরিয়ানিটা বসাচ্ছি। এখানে আমি সামান্য একটু পেঁয়াজ আমি তেলে নেড়ে চেড়ে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে আমি চাউলটা দিয়ে দিলাম। চাউলটা দিয়ে খুব ভালো মতো চাউলটাকে ভাজতে হবে। এই তো দেখেন আমার চাউলটা কতটা ভাজা হয়েছে, খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। তারপর আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ফ্রোজেন কিছু মটরশুঁটি ছিল সেটা দিয়ে দিছি, দিয়ে দিলাম লবণ। তো একটু ডেকে রাখছিলাম, পানিটা একটু শুকাইছে। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আর দেখেন এখনই কতটা লোভনীয় লাগছে। তো আমি উপর দিয়ে মাংসটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আলু।
এই তো আলুগুলা দিয়ে দিলাম। এখন আমি চাল, মাংস আর আলুটা একদম ভালো মতো মিক্স করে নেব। হালকাভাবে নেড়ে তারপরে মিক্স করে নিচ্ছি। কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে রাখবো। তো উপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর সামান্য ঘি। তারপর আমি ঢেকে রেখে দেব একদম প্রপার রান্নাটা হওয়া পর্যন্ত। আর এই দেখুন আমার বিরিয়ানিটা একদম রান্না হয়ে গেছে। আর এটা বিকালবেলা ওরা দুপুরে খাওয়া দাওয়া করে তো এখন চলে আসছে কেক কাটতে। তো এখানে আমি যে কেকটা নিয়ে আসছিলাম সেটাও আছে, আর ফ্রেন্ডরা একটা কেক নিয়ে আসছে, এই কেকটা ওর ফ্রেন্ড নিয়ে আসছে। আর আমি একটা পুডিংও করছিলাম। তো এই তো এখন ওরা কেটে নেবে এগুলা। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিব। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।